মেঘ, পাহাড় আর সবুজের নিভৃত ঠিকানা। উত্তরবঙ্গের ভ্রমণ পিপাসুদের কাছে দলগাঁও ধীরে ধীরে একটি জনপ্রিয় অফবিট গন্তব্য হয়ে উঠছে। কালিম্পং জেলার পাহাড়ি ঢালে অবস্থিত এই ছোট্ট গ্রামটি চারদিকে পাইন, শাল ও সবুজ অরণ্যে ঘেরা। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, মেঘের খেলা আর পাহাড়ি বাতাসের মাদকতা। কিভাবে যাবেন? শিলিগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে সোজা দলগাঁও পৌঁছানো যায়। দূরত্ব প্রায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, সময় লাগে ৩-৪ ঘন্টা। কালিম্পং থেকেও গাড়ি পাওয়া যায়। রাস্তার বেশিরভাগ অংশই পাহাড়ি হলেও অত্যন্ত মনোরম। কোথায় থাকবেন? দলগাঁওয়ে বেশ কয়েকটি হোমস্টে ও ইকো ট্যুরিজম কটেজ রয়েছে। সাধারণত প্রতি রাতের ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা, খাবার সহ বা খাবার ছাড়া, হোমস্টে ভেদে আলাদা হতে পারে। স্থানীয় খাবারের মধ্যে গরম ভাত, ডাল, পাহাড়ি সবজি, মুরগির ঝোল ও মোমো বিশেষ জনপ্রিয়। দলগাঁও ভিউ পয়েন্টের আকর্ষণ: ভোরের সূর্যোদয় ও বিকেলের সূর্যাস্ত দুটোই এখানে অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে ভিউ পয়েন্ট থেকে দেখা যায় তিস্তা নদীর আঁকাবাঁকা প্রবাহ, কালিম্পং শহরের বিস্তীর্ণ অংশ, আশপাশের সবুজ পাহাড় ও বনভূমি। দূরের বহু পাহাড়ি গ্রাম আর ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোমুগ্ধকর রূপ। ফিরে আসা: পরদিন সকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে একই পথে কালিম্পং হয়ে শিলিগুড়ি বা এনজেপি ফিরে আসতে পারেন। চাইলে ফেরার পথে দেলো, লাভা বা অন্যান্য কাছাকাছি দর্শনীয় স্থানও ঘুরে নেওয়া যায়। দলগাঁও এমন একটি জায়গা যেখানে একবার গেলে মনে হবে পাহাড়ের নীরবতারও একটি নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষা শুনতে হলে অন্তত একবার দলগাঁও যেতেই হবে। নজর মিনার থেকে দেখছি জল ঢাকা, একদিন হোক এমনি করেই দলগাঁওতে থাকা। ঘুরতে ঘুরতে চলে এলাম কালিম্পং জেলার ছোট্ট জনপদ দলগাঁওতে। দলগাঁওতে একটা কি সুন্দর ভিউ পয়েন্ট আছে, এবং সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনারা জল ঢাকার রিভার বেড দেখতে পারবেন। কেউ থাকতে চাইলেও কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি নয়, যারা ভ্রমণ পিপাসু তারা চলে আসুন দলগাঁওতে। দলগাঁওতে এসে দেখা কলকাতার রিষড়া থেকে এসেছেন তাপস ভট্টাচার্য। দলগাঁও দেখতে কেমন লাগছে? আরে অপূর্ব, এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু এই দলগাঁও পাহাড়ে আমার প্রথম আসা। আচ্ছা, এই যে পাহাড় থেকে যে জল ঢাকা রিভার বেড সেনা ছাউনি দেখা যাচ্ছে, এর এই রূপ তো মানে ভোলা যায় না। প্রকৃতির এই রূপ, কি সৃষ্টি, অপূর্ব। আসলে প্রকৃতির মাঝখানে এসে দাঁড়ালে না আত্মানুসন্ধান হয়, একদম নিজেকে খুঁজে পাওয়া যায়, আর যেন আনন্দের সীমানা ছাড়িয়ে অন্য কোথাও হারিয়ে যাওয়া যায়, যেটা কিন্তু আমরা দলগাঁওতে এসে ফিল করছি। এত আমার ধারণাই ছিল না যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। একদম একটু মেঘলা হয়ে আছে, হ্যাঁ, তাহলে হয়তো আরো ঝলমলে থাকলে ভালোই লাগতো নিশ্চয়ই। তবু এই অনেক একদম অকৃত্রিম রূপ। এই অনুভব হোক আজকের দিনের সেরা প্রাপ্তি। দলগাঁও সীমানা ছাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি শামসিংয়ের পথে। ছোট্ট একটা গ্রাম দলগাঁও, সকলের ভীষণ ভালো লাগার একটা জায়গা হতে পারে, সবুজের নিকেতন।